আমি নিজেই নিয়ে নিচ্ছি। তরকারি টরকারি এসব আমি খাবো না, ডাল দিয়ে ভাজা দিয়ে খেয়ে একটু ইয়ে খাবো, মাছ, ইলিশ। ইলিশ বলে কথা, বুঝতেই পারছো। চলো খাওয়াটা শুরু করি। আর মেয়ের বাড়ি এসেছি বলে খাওয়া দেখাবো না, সেটা কেমন লাগে না? সেই জন্য কী খেলাম, কালকেরটা দেখাতে পারিনি তোমাদেরকে। কালকে খেয়েছিলাম মাটন, আর তার সাথে খেয়েছিলাম হচ্ছে কী মাছ, ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা। তাও মাটন শুধু আমি আর জামাই খেয়েছি, আমার মেয়ে আর নাতনি খায় না, দিদিও খায়নি। আজকে আমি আবার বাড়ি চলে যাব, খেয়ে দিয়ে একটুখানি। এটা ফুলকপি আলু ভাজা আর মুগের ডাল। আবার বাড়ি যাব। বিকেলের ট্রেনটা, ওই ট্রেনটাতে যাব। আর দেখে মনে হচ্ছে কত ভাত, এত ভাত নেই। সামনে থেকে ধরলে না একটু মোটা মোটা লাগে, বেশি বেশি লাগে। তো ঘুম পাচ্ছে না, তো মাথা যন্ত্রণা করছে, অনেক রাত অব্দি জাগি তো এখানে আসলে। সিনেমা, এখনও একটা সিনেমা দেখছি, দেখতে দেখতে মেয়ে বলে খেয়ে নাও, খেতে এলাম, খেয়ে সিনেমাটা শেষ করে তারপর যাব। এইখান বাবু, দার্জিলিংয়ের ঘটনাটা, ওটাই দেখছিলাম। মাংসে লঙ্কা থাকলে ভালো হতো গো, ডালে একটাও লঙ্কা দেয়নি মাসি। নিচে গাড়ি যাচ্ছে তো, গাড়ির আওয়াজ হচ্ছে। ইলিশ মাছ হলে আর কিছু চাই বলো? ডাল ভাজাও আমি খেতাম না, মেয়ে বলে একটু খাও, তাই জন্য নিলাম। তো শুধু ইলিশ মাছ দিয়েই খেয়ে নিতাম। মেয়ে এখন খাবে না, ও নাতনি আসলে তারপরে খায় দুজনে, কারণ ও আবার তখন একা একা খাবে। কিন্তু এর যে এত বেলা হয়ে যায় সেটা না, বলছে না ও আসুক তারপরে খাবো, অভ্যেস হয়ে গেছে। এই 4টে, 4:30। কী করবো, এই হাতটা তো একটু হবে, এখন কিছু করার নেই। মা,
সমস্যা হলো কী করে জানি না। চলো এখানে কালকে বড় একটা গোটা মাছ নিয়ে এসছে জামাই, ছালটা উঠে গেল আমার হাতে লেগে। এই যে পিস শান্তি। এই মাছ একটা ভাজা কালকে খেয়েছি, বুঝেছ? আহা, শুধু তেল দিয়েই আমি ভাত খেয়েছি, আর মাংসটা একটুখানি সামান্য ভাত রেখেছিলাম। বলছে তুমি মাটন দিয়ে খাচ্ছ না? আমি বলছি না, আমি তেল দিয়েই খাবো, বলে তেল দিয়েই খেয়েছি। আর মাটনটা শুধুই খেয়েছি, অল্প এইটুকুনি ভাত দিয়ে খেয়ে শুধু খেয়েছি মাটনটা। লঙ্কাটা ভালো করে মাখি, বুঝেছো? এবার খেয়ে দেখি এটা কেমন হয়েছে। মুখে একদম অসাধারণ। লোকে বলবে খেতে পারে না নাকি রে বাবা। যারা বলবে বলবে, যাদের যা মুখে আসে তাই বলবে। ট্যাক্স তো লাগেনি এখনো সরকার, তাহলে অনেকেই অনেক কিছু বলতে পারতো না, তাই না? ফ্যান্টাস্টিক। ও হো হো হো। হেভি গো, আর মাছটা তো টাটকা, কি বলবো, হেভি ব্যাপার। এরপরেও যদি কেউ বলে আমার মেয়ে জামাইটা নাকি আমাকে খেতে দেয় না, হাসি পায় না? চামড়ার মুখ, যে যা পারে বলে। চোখ বুঝে আসছে খেতে খেতে, বুঝলে? এত ভালো হয়েছে আর চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো চোখ বন্ধ করে খেয়ে যাই, কিন্তু এমন কাঁটা, চোখ বন্ধ করবে আর গলায় কাঁটা কুট 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 করে ফুটবে, প্রচুর কাঁটা। আর অর্ধেক তো আমি চোখেও দেখি না, এই তো আবার এক সমস্যা আমার। অর্ধেক দেখতে পাই না, ছোটো ছোটো কাঁটা খুব। একটু বড় মাছ তো, আমারটা যেমন ছোটো কাঁটা ভর্তি ছিল, এটা আবার অতটা ছোটো ছোটো কাঁটা নেই, একটু বড় তো মাছটা, একটু না ভালোই বড়। আর পুরো মাছটা তো নিয়ে এসছে ও। ভেবেছে আমি থাকবো। ইলিশ মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, পমপ্লেট মাছ এনেছিল, খাইনি।
ওরে বাবা গো বাবা। আজকে আর কোনো কথা বলতে পারছি না, সত্যি আজকে আর কোনো কথা হচ্ছে না, ও গল্প আর করতে পারছি না, শুধু খেয়েই যাচ্ছে খেতে পাই না তো। এরপরেও যদি কেউ বলে আমার মেয়ে জামাই আমার খাইতে দেয় না। ও তার কী মাছ এনেছে বলছিলাম, ইলিশ তো এনেছে, তার সাথে এনেছে চিংড়ি, আমার নাতনি খায়। আচ্ছা, ভোলা মাছ, আগের দিন এনেছিল পমফ্রেট মাছ, যেটা এসে সেদিনকেই আমি পরশুদিনকে খেয়েছিলাম রাত্রিবেলায়। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার রুই মাছ, এত কিছু নিয়ে এসছে। ও ভেবেছে আমি এখন কদিন থাকবো, কিন্তু আমি তো থাকবো না, চলে যাবো আজকে। এত ছোটো কাটা খাবো কি, আর ফ্যান চালিয়ে বসিনি, গরমে মরে যাচ্ছি, ফ্যান বন্ধ। দেখো কাঁটা, কথা বলতে পারছি না বেশি, বুঝলে, আজকে কথা বলা সম্ভব না। এখন একটু রেস্ট নেবো, আমার সিনেমাটা দেখবো, দেখে তারপর আস্তে আস্তে বেরোবো। এখন যদি ওই ট্রেনটা না পাই তো শিয়ালদা চলে যাবো, শিয়ালদা দিয়ে আবার অন্য ট্রেন ধরে চলে যাবো, কী করবো। কথা বলতে বলতে খেলে টক করে গলায় কাঁটা পচে যাবে, ওই জন্য বেশি কথা বলছি না। আর খাওয়াটার মজাটাও তো নিতে হয়, বলো। ইলিশ মাছ কাঁচা খেতে একরকম টেস্ট, ভাজা খেতে আরেক রকম টেস্ট, তাই না বলো। বেশ একটু কড়কড়ে করে ভাজা আর তেল দেবে, সেটা আলাদা রকম, আর এই ভাপা একরকম টেস্ট। একই মাছ দু রকম টেস্ট। কাঁটা ভাজতে গিয়ে আমি মাছগুলোকে চটকে বেরিয়ে পাচ্ছি, জানো, মেঝেতে মানে থালায় ফেলে আমি চটকে বার করছি।
একবারে ঢুকিয়ে দিয়ে যা হবে হবে। ব্যাস, অনেক কষ্ট করে খেলাম বাবা গো। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবার আমি একটু রেস্ট নিয়েই বেরোবো। তোমাদের সাথে ট্রেনে শেয়ার করতে করতেই যাব ফাঁকা থাকলে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে জানোই, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এই তিনটে জিনিস তো করতেই হয়, তাই না? তো এগুলো করে দিও। আর চলো, আজকের মতো খাওয়া দাওয়া শেষ। কালকে আবার এই ভিডিওটা অবশ্য তোমাদের কাছে কালকে যাবে, আগামীকাল মানে মঙ্গলবার যাবে। আর বাড়ি গিয়ে কালকে খাবো, সেগুলো তো আবার যেরকম চলতে থাকে সেরকমই চলবে। তো চলো।